নারী সুরক্ষার ডাক দিয়ে এবার 25তম বর্ষে সাইকেল চালিয়ে মহারাষ্ট্রের শ্রী ঘৃষ্ণেশ্বর, শ্রী ত্রয়ম্বকেশ্বর, শ্রী ভীমশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন বাঁকুড়ার শিব ভক্তরা। শুশুনিয়া পাহাড়ির ঝর্ণার পবিত্র জল নিয়ে শহরের ইন্দোরা গৌর বোলবোম কমিটির 13 থেকে 72 বছর বয়সী 42 জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন। বিশেষ এই মুহূর্তে সাক্ষী থাকতে হাজির ছিলেন অসংখ্য মানুষ। উল্লেখ্য, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার কাছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ঘৃষ্ণেশ্বর মন্দির অবস্থিত। এছাড়াও ওই রাজ্যের নাসিক জেলার ত্রয়ম্বক শহরে ত্রয়ম্বকেশ্বর মন্দির অবস্থিত। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত রূপ ত্রিমুখ লিঙ্গের দেখা মেলে। এছাড়াও মহারাষ্ট্রের পুনে জেলার সহ্যাদ্রি পর্বতমালায় ভীমশঙ্কর মন্দির অবস্থিত। এখানে দেবাদিদেব মহাদেব ভীমশঙ্কর নামে পূজিত হন। ইন্দারাগোড়া বোলবোম কমিটির তরফে জানানো হয়েছে, শুধু ধর্মীয় আবেগ নয়, দীর্ঘ যাত্রাপথে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও আমাদের উদ্দেশ্য। এবার 25তম বর্ষে দীর্ঘ 1800 কিলোমিটার পথ 14 দিনে পাড়ি দিয়ে 31শে জুলাই প্রথম গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যমাত্রা তারা রেখেছেন বলেও জানান। এবার তৃতীয়বার এই সাইকেল যাত্রায় অংশ নিচ্ছেন কলকাতার দমদম নিবাসী 72 বছরের তরতাজা যুবক জোহরলাল সাহা। তিনি বলেন, এর আগে দুবার এইভাবেই সাইকেল চালিয়ে গেছি, বাবার ইচ্ছায় এবারও ঠিক পৌঁছে যাবেন বলে তিনি জানান। কতজন কোথায় কোথায় যাচ্ছেন? ইন্দারাগোড়া বোলবোম কমিটি আজ আমরা 25 বছরে পদার্পণ করেছি। তো এই রজত জয়ন্তী বর্ষে আমরা এবারে যাচ্ছি বাঁকুড়ার শুশুনিয়ার পবিত্র ধারার জল। এই যে দেখতে পাচ্ছেন বাইসাইকেলে বেঁধে সেই ধারার জল আমরা মহারাষ্ট্রের যে 3খানা পবিত্র জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর, ত্রয়ম্বকেশ্বর এবং ভীমাশঙ্করে আমরা জলাভিষেক করব এবং বাবার দর্শন করব এবং বাঁকুড়াবাসী তথা আমাদের সপরিবারের মঙ্গল কামনায় আমরা বাবার মাথায় জল অর্পণ করব। প্রতি বছরে তো একটা মোটো থাকে, এইবারে কি চিন্তা ভাবনা? বছরের মতো হচ্ছে নারী সুরক্ষা। আমরা দিকে দিকে দেখেছি নারীদের নির্যাতন, তার থেকে নারীদের সমাজকে আমরা চাইছি যাতে নারীদের উন্নয়ন হয় এবং নারীরা লাঞ্ছিত না হন। সেটাই আমাদের ইন্দারাগোড়া বোলবোম কমিটির এবছরের উদ্দেশ্য। মূলত কোন রুটে যাবেন, কত কিলোমিটার রাস্তা? আমাদের টোটাল রুটটা 1800 কিলোমিটার রাস্তা। আমরা পুনে হয়ে যাব। তো এখান থেকে বেরোবো আমরা আমাদের সুনুপ পাহাড়ি হয়ে আমরা যে চান্ডিলের রাস্তা, সেই চান্ডিলের রাস্তা ধরে আমরা নাগপুর রোড হয়ে যাব। আজকে বেরোচ্ছেন, কবে পৌঁছাবেন এবং ফিরবেন কিভাবে? আমরা 31শে জুলাই পৌঁছাবো, প্রায় 14 দিন পর, 15 দিনের মাথায় ওখানে পৌঁছাচ্ছি। তারপর আমরা ওই যে 3খানা যে জ্যোতির্লিঙ্গ আছে জলাভিষেক করব। পূজা অর্চনা, শ্রাবণ মাস বুঝতে পারছেন, যারা আছেন সকলেরই শ্রাবণ মাস চলছে, বাবার ব্রত আছে, তারা পূজা অর্চনা করবেন। তারপরে আমরা সমস্ত ক্রিয়াকলাপ যা যা আছে আমাদের কার্যকলাপ করে আমরা অবশেষে ফিরবো। আমরা 9 তারিখ। সাইকেলেই ফিরবেন? না, সাইকেলে আমাদের সাইকেলগুলো চলে আসবে আমাদের পিকআপ ভ্যানে এবং আমরা ট্রেনে আসবো। কারণ জল যতক্ষণ থাকে ততক্ষণই বাবার শক্তি থাকে। জল অর্পণ করলাম, তারপরে আমরা নিজেদের আমরা বাড়িতে ফিরে যাবো। সাইকেলগুলো আমাদের গাড়িতে আসবে। কতজন যাচ্ছেন এইবারে? আমরা টোটাল 42 জন যাচ্ছি। প্রতি বছর তো বাড়ছে সংখ্যা বাড়ছে। এমনকি আমাদের সাথে সুদূর কলকাতা থেকে 2 জন এসছেন। একজন তো বৃদ্ধও তো আছে, বয়স্ক, 72 বছর বয়স। কোনো অসুবিধা নেই? এমনি অসুবিধা নেই কোনো। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ কর্মকার, আমি কমিটির সম্পাদক। বলবেন। सबसे पहले मैं सभी को जय भोले जय महाकाल बोल के सबको संबोधन करता हूँ। हम लोग इस साल जा रहे हैं घृष्णेश्वर ज्योतिर्लिंग, जो हम लोग का 12 ज्योतिर्लिंग में हम 6th मतलब षष्ठ ज्योतिर्लिंग है। तो उसमें हम लोग जा रहे हैं। हम लोग का बांकुड़ा का शुशुनिया का धारा का जल लेके वहाँ पे जलाभिषेक करेंगे। कितना किलोमीटर रास्ता है वहाँ पर? हम लोग का ये टोटल टूर है करीबन 1800 किलोमीटर। कितना दिन समय लगेगा जाने के लिए? समय लगेगा करीबन 26 दिन टोटल। और कहाँ रोड पर जाएगा आप लोग? हम लोग जाएंगे यहाँ से बंगला होके रांची हाईवे पकड़ेंगे, रांची हाईवे से पुणे रोड पकड़ लेंगे, नागपुर पुणे। कितना आदमी थे यहाँ पर? हम लोग का करीबन 42 जन है। सवाई की साइकिल जाते? हाँ, सबको नहीं है। करीबन हम लोग का 22 साइकिल है। उसके बाद हम लोग का हेल्पर टीम है, रसोईया है, उसके बाद ड्राइवर है, हेल्पर भी है। टोटल टीम है 42। आपका नाम? मेरा नाम आशीष महसी। কলকাতা দমদম থেকে এসেছি। এর আগের বারও তো আপনি গেছেন?
আমি 23-এ মধ্যপ্রদেশ করেছি, 24-এ অন্ধ্রপ্রদেশ করেছি, এবার হচ্ছে মহারাষ্ট্র করছি। মহারাষ্ট্র কত কিলোমিটার রাস্তা? মোটামুটি 1800 কিলোমিটার। 1800 কিলোমিটার। কোনো অসুবিধা হবে না? না না, কোনো অসুবিধা নেই। কিভাবে যাবেন এই রাস্তাটা? আমি সাইকেল চালিয়ে যাবো। সবাই বাবার ইচ্ছা। হ্যাঁ, ও কোনো অসুবিধা, কোনো রকম অসুবিধা নেই। কি নাম আপনার? জওহরলাল সাহা।